إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم রংপুর মহানগর সাতমাথা এলাকার বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত দেশবাসী ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মানুষ সমাজ বদ্ধজীব, মানুষের প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যানবাহনের নিরাপত্তা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যানবাহনের নিরাপত্তাই হচ্ছে মূলত শান্তি। আর এ সকল মৌলিক অধিকার আদায় ও সংরক্ষণের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। যখনই সমাজ রাষ্ট্রে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, তখন এই সকল মানুষের এ সকল মৌলিক অধিকার আদায় এবং সংরক্ষণ করা সম্ভব। আর যদি ইসলামের পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে, তাহলে মানব রচিত ব্যবস্থা দিয়ে মানুষের এ সকল মৌলিক অধিকার আদায় হবে না, সংরক্ষণ হবে না। এর বাস্তবতা হল, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এই ৫৪ বছর যাবৎ আল কোরআন বিরোধী সংবিধান, মানব রচিত ফিরকি এবং প্রহরী ব্যবস্থা, গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণে বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের মানুষ যুগে যুগে শাসক গোষ্ঠীর দ্বারা শোষিত। বন্ধুগণ, ইসলামের বিপরীত মানব রচিত সকল ব্যবস্থাই হচ্ছে চরম দুর্নীতি। এই মানব রচিত ব্যবস্থার মাধ্যমে যখনই যারা রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, বাড়ি গাড়ি, অট্টালিকা, সম্পদের পাহাড় গড়ে, আর সাধারণ মানুষ ঢুকে ঢুকে মরে। বন্ধুগণ, মানুষ শান্তি চায়, মানুষ কল্যাণ চায়, কিন্তু সে শান্তি এবং কল্যাণ পেতে হলে অবশ্যই আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করতে হবে এবং ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হবে। বন্ধুগণ, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম ব্যতীত মানব রচিত ব্যবস্থা দিয়ে পশ্চিমকালেও মানুষের মৌলিক অধিকার আদায় ও সংরক্ষণ করা সম্ভব নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে ৫৩ বছর, ৫৪ বছর চলে। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ এর মাত্রা দিন দিন বেড়েই চলছে। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থার মাধ্যমে কি হয়? অল্প কিছু সংখ্যক লোক তারা অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করে, আর অধিকাংশ মানুষ এই শাসক গোষ্ঠীর দ্বারা শোষিত হয়। তাহলে বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থাই হচ্ছে মানব জীবনের মূল সমস্যা। মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণে এবং মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষের জীবনে দুর্ভোগ এবং অশান্তি আর পরকালীন জীবন হচ্ছে ধ্বংস। তাই আর নয় কোন মানব রচিত ব্যবস্থা। বন্ধুগণ, দুনিয়ার জীবনে অধিকার নিয়ে বাঁচতে হলে, ন্যায় বিচার পেতে হলে, শান্তি ও কল্যাণ পেতে হলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র নামক আল কোরআন বিরোধী সংবিধান, শিরকি এবং কুফরি মতবাদ ত্যাগ করতে হবে। বন্ধুগণ, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে
মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করতে হবে। যে বা যারা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামের পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা মেনে নেবে, মেনে চলবে এবং এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, তার নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন সংবিধান, অন্য কোন দিন অনুসন্ধান করবে, অনুসরণ করবে, তারা হবে পরকালে ক্ষতিগ্রস্ত। বন্ধুগণ, গণতন্ত্রের অধীনে থেকে মৃত্যুবরণ করলে ঠিকানা হবে জাহান্নাম। সমাজতন্ত্র, রাজতন্ত্র মেনে নিলে মৃত্যুর পরে ঠিকানা হবে জাহান্নাম। আর এ সকল মানব রচিত ব্যবস্থা মেনে চললে, প্রতিষ্ঠিত থাকলে দুনিয়ায় হবে অশান্তি ও কল্যাণ। তাই বন্ধুগণ, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে, দুনিয়ায় শান্তি কল্যাণ পেতে হলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করতে হবে। আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করতে হবে। মানব রচিত ব্যবস্থা হচ্ছে কুফর এবং শিরক। বন্ধুগণ, বাংলাদেশে প্রতিষ্ঠিত গণতন্ত্র, এই গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণ ক্ষমতার মালিক। এই গণতন্ত্রে এমপিরা হচ্ছে আইন বিধানদাতা, আর এই গণতন্ত্রে গণতান্ত্রিক সরকার হচ্ছে শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন বিধান দেওয়ার অধিকার এবং আল্লাহকে শাসনকর্তা অস্বীকার অমান্য করা হয়েছে। এটা হচ্ছে কুফর এবং শিরক, ক্ষমার অযোগ্য মহা অপরাধ। বাংলাদেশের মানুষ ইসলামের পরিবর্তে গণতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা গ্রহণ করার কারণে, মেনে চলার কারণে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্বের সাথে চরম বিদ্রোহ করে ক্ষমার অযোগ্য মহা অপরাধী অর্থাৎ শিরক এবং কুফরিতে লিপ্ত। এই শিরক এবং কুফরি যারা করবে, যারা মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে দুনিয়ার স্বাধীন জীবনে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা আপন রবের সাথে কুফরি করবে, অর্থাৎ আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন বিধান এবং আল্লাহকে শাসনকর্তা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের বাসস্থান হবে জাহান্নাম। বন্ধুগণ, আমরা ইসলামী সমাজ, ইসলামী সমাজের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই নিজেদের কল্যাণে, জাতির কল্যাণে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করুন। আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন। বন্ধুগণ, ইসলাম গ্রহণ না করা পর্যন্ত, মানব রচিত ব্যবস্থা ত্যাগ না করা পর্যন্ত ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুগণ, আপনাদেরকে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করতে হবে। কিভাবে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করবেন? আপনাদেরকে বলতে হবে, আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানি না, মানব না। দ্বিতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের মানগর আইন বিধানের আনুগত্য, মানুষের দাসত্ব করি না, করব না। তৃতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা নেত্রীর আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি না, করব না। অতঃপর ইসলাম গ্রহণ করতে হবে। এক নম্বরে বলতে হবে, সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানে একমাত্র আল্লাহর। আল্লাহ আমার একমাত্র রব, এই বিষয়ের ঘোষণা দিতে হবে, রব্বি আল্লাহ ওয়া রব্বুন আল্লাহ। দ্বিতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে
তা সত্ত্বেও আইনের আনুগত্য ও উপাসনা করি করবো একমাত্র আল্লাহর, অন্য কারণা। এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়ত বলতে হবে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করি করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আপনি ইসলাম গ্রহণকারী, ঈমান আনয়নকারী। অতঃপর যার যার অবস্থান থেকে নিজের জান ও মালের সর্বোচ্চ ত্যাগ কোরবানি করে আল্লাহর নির্দেশিত পন্থায় সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যারা মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহর নির্দেশিত পন্থায় সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাবে, তারাই আল্লাহর নিকট ঈমানদার হিসেবে গণ্য হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এবং চিরসুখের স্থান জান্নাতে প্রবেশ করাবেন, দুনিয়ায় শান্তি কল্যাণ দান করবেন। আমরা ইসলামী সমাজ, আমরা সকল প্রকার মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান এবং জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আমরা পরকালে জাহান্নাম থেকে বাঁচতে এবং দুনিয়ায় শান্তি কল্যাণ পেতে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, ইসলামী সমাজ হচ্ছে দলমত জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থার অধীনে দল গঠন করে মানব রচিত ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এটা মহা বিভ্রান্তি। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা গ্রহণ না করে পশ্চিমকালেও ভোট নির্বাচন করা যায় না। আর মানব রচিত ব্যবস্থা গ্রহণ করলে ব্যক্তির অবস্থান হয় ইসলামের বাহিরে। তাই গণতন্ত্রের অধীনে ভোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়, উগ্রতা জঙ্গিবাদ বোমাবাদী ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। বন্ধুগণ, ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠার সুনির্দিষ্ট পন্থা দিয়েছেন। ইসলামী সমাজ আল্লাহর নির্দেশিত পন্থায় সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সকলকে ইসলামী সমাজে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, আমিন। আমাদের কাছে লিফলেট আছে, আপনারা লিফলেট সংগ্রহ করবেন এবং বিস্তারিত জানা বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, আমিন।